হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সমরিতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। আর সকালে সব কাজকর্মই হয়ে গেছে। আর এই দেখো আমি পুতুলের বাবরি ডলগুলো তৈরি করি। আর এই দেখো এখনও মালগুলো কমপ্লিট হয়নি। যাই হোক অনেকটা হয়ে গেছে। এই যে প্যাক করেছি নীল প্লাস্টিকের মধ্যে। আবার এই যে দেখছো এগুলোকে এখন আবার ভাঁজ করব। ভাঁজ করে ওই 10টা করে প্যাকেট হবে। সেই 10টা করে প্যাকেট করে আবার এই সাদা প্লাস্টিকের মধ্যে ভরবো। যাই হোক এই দেখো প্যাকেটটা হয়েও গেছে। এবার প্যাকেটটা ভরে রাখি, কারণ আবার বিকেলে যাব আবার সেলাই আনতে। বিকেলে না, সন্ধেবেলায়। যাই হোক সব কাজকর্ম তো হয়েই গেছে। সেলাইটাও যেহেতু করি সেহেতু তোমাদের দেখালাম সেলাইটা। আর এই যে শাপলা দেখছো না, এই শাপলাটা আমরা খাই শ্রাবণ মাসে, ওই মনসা পুজোর পরেই খাই। তারপরে দুর্গা পুজোর বোধনে দিন থেকে, মানে মহালয়ার দিন থেকে আমরা অফ করে দিই, তারপরে আর আমরা খাই না। তা যাই হোক এত বড় একটা আটি নিয়ে এসছে। শাপলাই সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না করব। ওটা আবার খেতে খুব ভালো লাগে। যাই হোক এটাও হবে। সকালের তো পুজো দেখালাম তোমাদের একবার। এই পুজো দেখাইনি, পুজো দেখাচ্ছি। দেখেছো আমার গুপু সোনা বসে আছে। গোপুসোনা মনে একটু রাগ করেছে, কেন গাছে এখন অনেক অল্প ফুল ফুটছে, বেশি ফুল ফোটে না তো গাছে এখন। তাই আমার গুপু বাবাটা মনে একটু রাগ করেছে। গাঁদা ফুল কদিন এনেছিলাম, এখন আবার আনা হচ্ছে না বাজারে। এখন আমি তো যাই না, যাই তো আমার বড় ছেলে, যার জন্যে ও আনে। কিন্তু যাই হোক নিজে গুছিয়ে আনা সেটা তো আর হয় না, কিন্তু আমার বৌমা করে সেই কাজটা। যাই হোক এগুলো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। কেননা সকালে চিড়ের পোলাও করেছিলাম, সবাই মিলে খেয়েছি। আর আজকে একটু জম্পিয়ে রান্নাবান্না হবে, কারণ হচ্ছে আজকে একটু মাংস হবে আর একটু মাছ হবে। কাতলা মাছটা এনেছি। কাতলা মাছটা আসলে আমার বৌমা তো আবার মাংস খায় না, যার জন্যে মাংস খায় না বলেই ওই মাছটা হবে। যাই হোক রান্নাটা প্রায় হচ্ছে। এই যে মাছ ভাজা হচ্ছে, এই যে মাংসের আলু ভাজা হচ্ছে। কিছু করার নেই, খুব বেলাও হয়ে গেল এদিক ওদিক করতে। ওই দেখো মাংসটাকে নুন হলুদ আর কি বলে লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে মাছটা ভাজা হচ্ছে এখন। হ্যাঁ, এই মাছটাও আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব মাংসের মশলা দিয়েই করব, কিন্তু আলাদা। আর এই যে এক গাদা পেঁপে সেদ্ধ করে রেখেছি, আজকে পেঁপে সেদ্ধ হবে। আর শাপলা কেটে রেখে দিয়েছি, শাপলা এখন করব না। আর এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে ফেলি। তারপরে অনেকগুলো বেসিংয়ে বাসন জমা হয়েছে, টিফিনের প্রচুর বাসন হয়েছে। আর চিড়ের পোলাও করতে গিয়ে না যে কোনো খাবারই সকালবেলার, মানে যাই করি না কেন, সত্যি কথা বলতে কি আমার একটু বাসন আবার খুব বেরোয়। হ্যাঁ, তাই জন্য একটু বেশি বাসনই হয়ে যায়। যাই হোক বৌমা আবার ওদিকে ছাত্র এসে গেছে, ওদের পড়াচ্ছে। আমি আবার ওই মাংসর ফোড়নটা, আলু ভাজা যেহেতু হয়ে গেছে, ওই মাংসর ফোড়নটা দিয়ে দিলাম। আস্ত গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই ফাঁকে আবার কতগুলো বাসন হয়েছে, সেই বাসনগুলো না জল চলে যাবে আবার। আমাদের আবার একটার সময় জল চলে যায়, যার জন্য খুব সমস্যা হয়। ওই জন্য কী করছি, বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মাজা হয়ে গেল। আর কিছুটা জল না আবার ধরে রেখে দিই, কেন সেই 4টের সময় জল আসবে। এবার এখনও অনেক রান্না মানে রান্নাটা তো ফুল কমপ্লিট হয়নি, সেগুলোকে পুরো কমপ্লিট করতে গেলে এবার তারপরে তো সব বেরোবে। রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপরে স্ট্রাইকগুলো, মানে এই যে ইগুলোগুলো সব গ্যাস ম্যাস সব মুছতে হবে, তখন তো জল লাগবে। ওই জন্য জলটা, আর ওই যে আমার ছোট্ট একটা দেখছে মিনি ট্যাঙ্ক, ওইটা ট্যাঙ্ক তো ভরাই আছে। যাই হোক হয়ে গেল, মেজে ঘষে নিয়েছে। ওদিকে মাংস হচ্ছে আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। এই যে মাংসটার কালারটা দেখেছো, আর এদিকে মাছটা হচ্ছে। যাই হোক মাছটাতে আদা রসুন পেঁয়াজ আর আলু ভেজেছিলাম, তা দিয়েই করেছি। শুধু মাছের সাথে আর মাংসর সাথে এক হবে না, এটাই যা আলাদা। যাই হোক রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার পেঁপেটা কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে মেখে নিই। পেঁপে সেদ্ধ আজকে, কেন পেঁপেটা আজকে সেদ্ধ না দিলে, যেহেতু ওই মাংস মাছ আর ওই ভাত, মাছ তো যে মানে বৌমা তো খাবেই, এবার যে খাবে খাবে, বড় ছেলে হয়তো ওর বাবা খেতে পারে। যাই হোক যে খাবে খাবে, অসুবিধা নেই। আর এদিকে পরিষ্কার করে নিলাম, নিয়ে যেটার মধ্যে মাংস ঢালবো তার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কড়াইটা মেজে ফেললাম, যেহেতু জল চলে যাবে তো। আর এই বিড়ালের উৎপাতের জন্যে একটা পাথর চাপা দিয়ে রেখেছি। যাই হোক দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি রান্নার পরে তো পরিষ্কার হয়ে গেলে ভীষণ ভালো লাগে। যাই হোক ভাত আর মাংসটা হয়ে যাওয়ার পরে আবার গ্যাসটাকে মুছতে হবে,
তাই জন্য কড়াই টড়াইগুলো তো খুব নোংরা হয়, এই জন্য মাজা ঘষা কমপ্লিট করে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যেই সেলাইগুলো করেছিলাম সেই সেলাইগুলোকে নিয়ে আবার এখন যাচ্ছি, দেখো ব্যাগ নিয়ে যাচ্ছি সেলাই বাড়িতে, টোটো করে যাচ্ছি। তখন না সন্ধে হয়নি, বৃষ্টি পড়ছে বলেই আরও চলে আসলাম বাড়িতে এসে এবার সব সেলাইগুলোকে রেখে আবার নতুন সেলাইগুলো সব রয়েছে সেগুলো নিয়ে বসবো। যাই হোক, রান্নাও হয়ে গেছে, আর এখানে ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে সব কিছু, তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। শুভরাত্রি। রাতে রান্নাও হয়ে গেছে, আর কিছুটা সেলাই এখন নামিয়ে রাখবো, কারণ কিছুটা সেলাই রাতে নামিয়ে রাখলে কি হবে, সকালবেলা না আমার সুবিধা হবে। হ্যাঁ, সাদাগুলো করেছিলাম, এখন এই গোলাপি দিয়ে আবার দিয়ে হচ্ছে গোলাপি লেসটা হচ্ছে, আর সাদা হচ্ছে এই টকের ইটা।